সবাইকে ওয়েলকাম করছি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে। আম, আজকে তাপমাত্রা একদমই নর্মাল। শনিবার ছুটির দিন, তো ভাবলাম যে একটু বের হই। তো কোথায় যাবো ভাবতেছিলাম, পরে সকালে সাইফকে ফোন দিলাম। পরে সাইফ বললো ভাই চলে আসেন শহরের দিকে। তো এখন ফ্রাঙ্কফুর্টের পাশেই একটা বাগান মতো আছে, গার্ডেন আর কি। তো এখানে আসছি পার্ক টাইপের আর কি। তো ওই যে সাইফ আমার সাথে আসছে। কি সাইফ, কি অবস্থা বল? Servus, কি অবস্থা সবার? আমার তো মনে হইতেছে অলরেডি সামার চলে আসছে। অবশ্যই চলে যাচ্ছে, ফুল ফুটা শুরু হয়েছে পার্কের মধ্যে। একদম টেম্পারেচার একদমই নর্মাল, গরম লাগতেছে। যে জিনিসটা মনে হচ্ছে তাদের কাছে ঈদ লাগতেছে, সবাই দৌড় করতেছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে, খেলাধুলা করতেছে, সাইকেল চালাইতেছে। আসলে তাদের কাছে যেহেতু ছুটির দিন আর ওয়েদারটা ভালো, সব কিছু মিলে ওকে একদম। হ্যাঁ, আমরা যদি একটু দর্শককে যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই পেছনে, যদি একটু সবাই লক্ষ্য করেন, একদম টেম্পারেচার নর্মাল। যদি আমি একটু পুরা ভিউটা দেখাই চারিদিকে, আমি রাউন্ড আকারে দেখাইতেছি। অনেক সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পরিবেশ। আর তাপমাত্রা তো একদম 100-তে 100। মেবি এখানে 15-20 থাকলে একদম বরাবর। তো আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে ইউরোপের আসল মজা, এই যে সামার টাইমে সবাই এই ঘর থেকে বের হয় এবং সব কিছু আসলে সবুজে, একদম সবুজে সৌন্দর্য ভরপুর হয়ে যায়। আরেকটা জিনিস সাহেব দেখ, এই যে পাশে একটা ফুটবল ক্লাব মতো আছে। তো যখন ফ্রাঙ্কফুর্টে যায় প্রতিদিন দেখা পড়ে। তো দেখেন বাচ্চারা সুন্দর খেলাধুলা করতেছে, কি সুন্দর গোছানো পরিবেশ, অর্গানাইজড সব কিছু। বাট আমরা কিন্তু আসলে মেইন জায়গায় যাচ্ছি, তাই না? ও আচ্ছা, আমরা তো মূলত যাচ্ছি আমাদের ক্রিকেট খেলার যে ক্রিকেট খেলার এখানে একটা ক্লাব আছে। তো এখানে আজকে লাল বলে খেলা হয় ক্রিকেট। তো এখানে আজকে মাঠ বসাতেছে, মেশিনগুলো বসাতেছে, এবং কি যেহেতু সামার চলে আসে, খেলাধুলা ঈদের পরে খেলা শুরু হয়ে যাবে। তো আমরা যাচ্ছি একটু বাইরে, করলো যা আসো দেখে যা, আমরা মাঠটা ঠিক করতেছি। তো এখান থেকে আরো কত দূর মনে হয়? এখান থেকে 5 মিনিট হাঁটতে হবে এই পার্কে। তা পার হইলে হয়তো বা পরের ইয়াতে। আর এখানে দেখেন সব কিন্তু অ্যাক্টিভিটিস খেলা, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ এদিকে। এই যে আমি যদি পিছনে ক্যামেরা আবার একটু ঘুরে, সুন্দর একটা মাঠ। এটা ফুটবল খেলার একটা মাঠ। আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মাঠগুলো এত সুন্দর না। এখানে তো যেখানে তারা যেটা প্রয়োজন ওটা ওইখানে করে রাখে সব কিছু। তো তারপর সাইব বল, কি অবস্থা তোর, কেমন লাগতেছে জার্মানি? আসলে জার্মানিতে আজকে আসছি প্রায় কদিন হয়ে গেল, প্রায় 20-25 দিনের মধ্যে। কিন্তু আজকের মতো ওয়েদার এবং আজকের মতো যে একটা এনভায়রনমেন্ট, মানুষদের খেলাধুলা, বা আমরা কারণ আসার পর থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তো বের হওয়ার সুযোগ নেই। এবং কি ওয়েদারটা ছিল কি এই মেঘে বৃষ্টি কি একটা অবস্থা, কিন্তু আজকের ওয়েদারটা ওকে, ছুটির দিন সব কিছু মিলে এটাই মনে হয় যে না আসলে সৌন্দর্যটা পাইতেছে আস্তে ধীরে। আমার তো খুবই ভালো লাগতেছে। দেখ, আমি একদম জাস্ট নর্মাল একটা গেঞ্জি পরে চলে আসি, কারণ আমি জানি যে আজকে ঠান্ডা পড়বে না। আমি নিয়ে নিচ্ছি হালকা এটা, কারণ যদি সন্ধ্যা হবে যাইতে যেতে, যদি একটু প্রয়োজন হয় আর কি। যে আমরা এখন আমাদের সেই ক্রিকেট খেলার যে মাঠটা, সেই মাঠের কাছাকাছি চলে আসছি। তো আমাদের যে বড় ভাই যারা আছে তারা অলরেডি মাঠে আসছে। তো আমাদেরকে ফোন দিয়েছিল যে আমরা যেন সময় মতো চলে আসি। তো এই যে দেখেন, আমি যদি একটু চারিদিকটা কভার করি, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো আসলে ভিডিওতে কতটুকু সুন্দর লাগতেছে আমি বোঝাইতে পারবো না, কিন্তু যদি আপনি নিজ চোখে দেখেন তাহলে আপনার চোখের শান্তি। খুবই সুন্দর খোলামেলা পরিবেশ। ওই যে সাইপ আমার সামনে, ওই যে মনে হয় ভাইয়ারা এই জায়গায় না, বড় ভাইরা। তো এই যে আমরা এখন মাঠের কাছাকাছি, ওই যে সামনে যে ফুটবল খেলা ছোট মাঠ, ওই যে খেলতেছে সবাই। তো এই যে আমরা মাঠের কাছে চলে আসছি, একদম মাঠের কাছে, কি মাঠেই চলে আসছি। তো আমি এখন আপনাদেরকে একটু মাঠটা ঘুরে দেখাই। এই যে দেখেন কি সুন্দর, কত স্কিল তাদের, কত সুন্দর তারা ছোটোবেলা থেকেই খেলাধুলা করে। তো এই জিনিসগুলো দেখলে ভালোই লাগে। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, তারা খেলাধুলা করতেছে। সুন্দর লাগতেছে দেখতে পরিবেশটা, মানে একটা মেমোরি বলতে। সাইফ, এই যে সাইফ আবার সামনে চলে আসছে। হ্যাঁ সাইফ, কি অবস্থা?
এই তো সব কিছু রেডি হইতেছে খেলা। তো আমার কাছে ফুটবল মাঠটা খুব ভালো লাগছে, দেখ কত সুন্দর একটা ফুটবল মাঠ। এটাই ক্লাবের সাথে ইনক্লুড, আমরা খেলতে পারবো চাইলে এখানে।